বৈশাখে ছায়ানটের উৎসব কিভাবে শুরু হলো? বাংলা নববর্ষ মানেই বাঙালি প্রাণের উৎসব, আর পহেলা বৈশাখের সকাল মানেই রমনার বটমূলে ছায়ানটের গান। বছরের প্রথম সূর্যকিরণের সঙ্গে সঙ্গে হাজার মানুষের কণ্ঠে যখন এসো হে বৈশাখ ধ্বনিত হয়, তখন তা যেন শুধু গান নয়, বরং এক সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়ায়। কিন্তু এই ঐতিহ্যের সূচনা কিভাবে হলো? 1960-এর দশকে পূর্ব বাংলা, তৎকালীন পাকিস্তানে বাঙালি সংস্কৃতি দমন করার প্রবণতা ছিল অত্যন্ত প্রবল। পাকিস্তানি শাসক গোষ্ঠী রবীন্দ্রসঙ্গীত, বাংলা ভাষা এবং বাঙালির আত্মপরিচয়কে নানাভাবে দমন করতে চেয়েছিল। এ সময় কিছু সংস্কৃতির প্রেমী মানুষ একটি সংগঠন তৈরি করেন, যার নাম ছায়ানট। এর নেতৃত্বে ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং সংস্কৃতি কর্মী সানজিদা খাতুন, ওয়াহিদুল হক সহ আরও অনেকে। ছায়ানটের উদ্যোগে 1967 সালের 14 এপ্রিল প্রথমবারের মতো পহেলা বৈশাখের সকালে রমনার বটমূলে রবীন্দ্রনাথের গান দিয়ে বছর শুরু করা হয়। তখনকার সময়ে এটি ছিল সাহসিকতার প্রতীক। সামরিক শাসনের বিরুদ্ধে সঙ্গীত এবং সংস্কৃতির মাধ্যমে প্রতিবাদ জানানো হয় এই আয়োজনের মাধ্যমে। রমনা পার্ক ছিল ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থান, আর তার মধ্যস্থলে বটগাছ ছিল শান্তি এবং ঐতিহ্যের প্রতীক। অনুষ্ঠানটি এই গাছের নিচে আয়োজন করা হয়েছিল কারণ এটি ছিল একদিকে খোলা পরিবেশ, অন্যদিকে হাজারো মানুষ একত্রিত হতে পারতেন এখানে। এর মাধ্যমে একটি নির্ভীক বার্তা প্রচার হয়েছিল, যেটি ছিল আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্বিত। ছায়ানটের বৈশাখী উৎসব এখন বাংলাদেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক আয়োজন। ভোরবেলা থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লোকসঙ্গীত, আবৃত্তি এবং নৃত্য পরিবেশনা চলে প্রায় 2 ঘন্টা। কোনো মঞ্চ নেই, কোনো দেয়াল নেই, সবাই একত্র হয়ে উদযাপন করে বাঙালির নবজাগরণ। ছায়ানটের এই বৈশাখী আয়োজন কেবল একটি সঙ্গীতানুষ্ঠান নয়, বরং এটি বাঙালি আত্মপরিচয়ের, ঐতিহ্যের এবং ধর্মনিরপেক্ষতার মূল্যবোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। 2001 সালে রমনায় বোমা হামলার পরেও মানুষ আরও বৃহৎ সংখ্যায় উপস্থিত হয়ে প্রমাণ করে দেয়, সন্ত্রাস নয়, সংস্কৃতিই হবে বিজয়ী। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।